হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার 13 তারিখ, 13 এপ্রিল। তো দেখো, আজকে তো গুড ফ্রাইডে ছুটি, বাচ্চাদের রেডি হচ্ছি সকালবেলায় বলতে দেখো, ঘুম থেকে উঠেই তো কোথাও যাওয়া যায় না। ঘুম থেকে উঠে তোমার বাসি কাজ থাকে, ঘর ঝাড়ু করা, পরিষ্কার করা, তারপর নিজেদের কাজ। তো প্রপার ব্রেকফাস্টও করিনি, সকাল সকাল গেছি বলতে আমি এটাই বলতে চাইছি। বাচ্চারা বাড়িতে কেক ছিল, কেক আর জল খেয়েছিল, এই আর কি। তো প্রপার ব্রেকফাস্ট করিনি আর কি। সকালবেলা 8:30, 8:45 এই আর কি। ঘুম থেকে উঠে ব্রাশ করবে, তারপর আমি বাসি কাজ করব। আমি স্নান করলাম, ওরা স্নান করে যায়নি, এসে স্নান করেছে। তো এই আর কি, যাচ্ছি। দেখো, আমি আর আমার ছোটো মেয়ে যাচ্ছিলাম, আমার বড় মেয়ে পেছন থেকে ভিডিও করেছে, আর ওরা যাচ্ছে তো আমি করছি আর কি। আর এই যে সারা যাচ্ছে, দেখো সারার কিন্তু এনার্জি আছে, দুষ্টুমি যেমন করে এনার্জি আছে। আর দেখো মেট্রো স্টেশনে আজকে না বন্ধুরা, বলি তোমাদেরকে, মানে আমরা ঢুকতে না ঢুকতেই মেট্রোটা চলে এলো আর কি। অন্যদিন কী হয় বলো তো, আমরা ঢুকি তখন একটা আমাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে যায় একটা, সেটা আমরা না হয় আজ লাকিলি ঢুকতে না ঢুকতে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ড দাঁড়াতে না দাঁড়াতেই আর কি চলে এলো আর কি মেট্রো। দেখো ভিড়ও আছে প্রচুর, দেখতে পাচ্ছ। মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বলতে চাইছি, জেনারেলি আমরা বসতে জায়গা পেয়েই যাই উঠতে না উঠতে, কিন্তু আজকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ও জুতো দেখাতে বলছে সারার ম্যাচিং জুতো, ওরকম জুতো প্রথম মানে পরছে, এরকম টাইপের, এই ফ্ল্যাট হিল টাইপের আর কি, স্যান্ডেল। তো এরকম জুতো সারা প্রথম পরছে, তো সেজন্য বলছে মা জুতোটা আমাকে গাইজদেরকে দেখাও বলছিল তখন। এই যে দেখো, ম্যাচিংও হয়ে গেছে এই জামাটার সাথে এই জুতোগুলো। সেই জন্য বলছিল মা বলো, দেখো আমি হিল পরেছি, ফ্ল্যাট হিল মানে ফ্ল্যাট হিল। তো এই আর কি দেখো, ওকে না, ও দুষ্টুমিও করে, রাগও ধরে বন্ধুরা, আর ওকে ছাড়া থাকতেও পারি না, একদম সত্যি কথা। তোমাদেরকে আমি সত্যি কথা বলছি, ও স্কুলে যায় না, তাহলে আমার ধরো এরকম একটা দুষ্টু বাচ্চা স্কুলে গেলে মা যতক্ষণ থাকে মায়ের তো ভালো, যে মা আবার নিজের হাতে সব কাজ করে, যে সুন্দরভাবে গুছিয়ে কাজ করব। কিন্তু আমি না বন্ধুরা, সত্যি কথা বলবো, ওর জন্য আবার অপেক্ষাও করি মনে মনে, যে ও আবার কখন ফিরবে স্কুল থেকে। মানে যে দুষ্টুমি করে, ডিস্টার্ব করে, ভাই এখন খুব আরামে আছি, ব্যাপারটা সেরকম হয় না, জানো তো। মনে হয় ও আবার কখন আসবে স্কুল থেকে ফিরে। আর এই যে আমার বড় মেয়ে বসে আছে উল্টো দিকে। মানে কি বলো তো, যত এসপ্ল্যানেড যখন পেরিয়ে যায় না বন্ধুরা, এসপ্ল্যানেড পেরিয়ে গেলে কিন্তু ভিড়টা কমতে থাকে মেট্রোতে। এই যে মেট্রোর ভেতরটা আমি ভিডিও করেছি, দেখো মেট্রোর ভেতরটা, এই দেখো। এবার ওদের দুজনের দুষ্টুমিও দেখতে পারবে, দুই বোনের, আবার ভিডিও করেছি আমি, আবার ভালোবাসাও দেখতে পারবে। তো ছুটি থাকলেই কোথাও যাওয়া আর কি। এখন যেহেতু 10th বোর্ডের রেজাল্ট বেরোয়নি, কিন্তু স্কুলে তো 11 ক্লাস শুরু হয়ে গেছে, সেই জন্য আবার আমার ছোটো মেয়েরও ক্লাস শুরু হয়ে গেছে, তাই জন্য ছুটি দেখে কোথাও আর কি যাওয়া আর কি। তো আজকে যেহেতু এটা তো টানা ছুটি পেয়ে গেল, কেন বলো তো, ফ্রাইডে, গুড ফ্রাইডে, তারপরে স্যাটারডে, তারপরে সানডে, 3 দিন টানা ছুটি আর কি। তো যাই হোক, মানে ওদের বাবা তো বাড়ি নেই, তো যেহেতু আমি নিজে একাই বেরোই বাচ্চাদেরকে নিয়ে, সেজন্য আমার বাচ্চাদের ঘোরা হয় আর কি, অসুবিধা হয় না, যেহেতু আমি নিয়ে বেরোতে পারি একা। এই যে দেখো, এই যে দেখো, দেখো ওরা কিন্তু জানে না এই ভিডিও হচ্ছে, কারণ আমি উল্টো দিকে বসেছিলাম। ও ও এই দেখো, ইয়েও হবে, মানে ভালোবাসা হচ্ছে, তো একটু পরে দেখবে ঠেলাঠেলি ঝগড়াও হচ্ছে, একটু পরে ঝগড়া হতেও পারে, আমি ঠিক মনে নেই এই মুহূর্তে কী করছিল ওরা। এই দেখো, এই দেখো, দেখো, এই দেখো হচ্ছে, মারামারি ঠেলাঠেলিও হচ্ছে। দুষ্টু আছে সারা, ভালো, এত দুষ্টু। এ দেখো, ও দেখো, ওই ভালোবাসা হতে হতেই ঝগড়া হয়ে যাবে। ঘরেও সব সময় তাই হয়, ভালোবাসা হতে হতেই ঝগড়া। তো যাই হোক, দেখো মনে হয় আমরা নামছি, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের স্টেশনের অ্যানাউন্সমেন্ট হয়েছে, দক্ষিণেশ্বর পৌঁছে যাচ্ছি আর কি। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণেশ্বরেই আজকে যাচ্ছি, মা ভবতারিণীর মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে দক্ষিণেশ্বরেই আজকে যাচ্ছি। এই যে নেমে পড়লাম, এই যে দেখো।
তো সেজন্যই তোমাদেরকে বলছিলাম যে আমি এক্সট্রিম সাউথে থাকি, গড়িয়াতে থাকি, আর আমি যাচ্ছি একদম এক্সট্রিম নর্থে আর কি। নর্থ সাউথ মেট্রোর মানে শুরু আর শেষই বলতে পারো, দক্ষিণেশ্বরই লাস্ট স্টপেজ, সেজন্য বলছি। আর গড়িয়াতে শুরু নয়, নিউ গড়িয়া আছে, তো আরও দুটো স্টপেজ আছে। তো মোটামুটি ওটাই, ওই জন্যই বলছি যে এক্সট্রিম সাউথ আর এক্সট্রিম নর্থ। অনেকক্ষণ সময়ও লাগে আর কি, মেট্রোতেও অনেকক্ষণ সময় লাগে। মেট্রোতে বলে তাও কম লাগে, কতটা ঠিক আমার এখন মনে পড়ছে না, 1 ঘন্টা এরকমই লাগে মনে হয়। আর এমনি গেলে তো আরও বেশি সময় লাগবে বাই রোড। এই যে ওরা যাচ্ছে, এই আর কি। যতটা পেরেছি তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর কি বলতো, তারপরে ওখানে গিয়ে দেখতে পারবে যে আমি ভেতরে গেলাম আর ওরা বাইরে ছিল। আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে মন্দিরের ভেতর লাইন দিয়ে যেতে হয়, জুতো রেখে যেতে হয়, ক্যামেরা রেখে যেতে হয়, বড় ব্যাগ রেখে যেতে হয়। তো আমার বড় মেয়ে বলল, মা আমি আর ভেতরে যাচ্ছি না, আমি বাইরে থেকে প্রণাম করে নিলাম, এখানে তুমি জুতো খুলে আমার কাছে আর ক্যামেরা ব্যাগ ফ্যাগ বাইরে রেখে আমার কাছে তুমি যাও, আমি আর সারা বাইরে থাকছি। মানে মন্দির চত্বরে থাকছে আর কি, আর আমি লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পুজো দিলাম এই আর কি। তো আমি বললাম ঠিক আছে তাহলে। যে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। এই যে দেখো এখানে রামকৃষ্ণ, মা শারদা আর স্ট্যাচু করা আছে বিবেকানন্দের। এই যে দেখো দক্ষিণেশ্বর, এই যে বা মেট্রো স্টেশনের বাইরে এরকম গরুর গাড়িতে এরকম স্কাল্পচার করা আছে। যারা দেখেছো তারা তো জানোই, তবুও বললাম এই আর কি। এই যে মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখো সামনে দেখা যাচ্ছে যেটা, সেটা এটা তো ইয়েটা, আর সামনেই যেটা দেখা যাচ্ছে যে এই যে সারা, আমি বললাম জলে পা দিও না, দেখো বলছিলাম এদিকে কালকে বৃষ্টি হয়েছে তো। আর বন্ধুরা কি দাঁড়াও, তোমাদেরকে বলতে বলতেই বলা ভুলে যাই তো। ব্যাপারটা হচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছে বলেই আজকে যে গেলাম আরাম পেলাম, নইলে এই গরমের মধ্যে মন্দির চত্বরে দাঁড়িয়ে মানে লাইনে দাঁড়িয়ে, আমার তো ঠিক আছে আমি তো করেই নেবো, 2 বাচ্চা নিয়ে যাওয়াটাও কি ঠিক, এই আর কি, যদি সেরকম গরম আর রোদটা থাকতো। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে দারুণ মানে ওয়েদার ছিল, খুব বেশি রোদ ছিল না। আজকেও মেঘলা ছিল, বৃষ্টি তো আজ পড়েনি, আজকেও হালকা মেঘলা ছিল, মানে চরম রোদ্দুর। এই দেখো স্কাই ওয়াকে উঠছি, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্কাই ওয়াকে উঠছি। দেখো সারা সবচেয়ে প্রথমে, সারা ওভার স্মার্ট। এই দেখো সারা, এই দেখো দেখো, এই দেখো, এই দেখো এনার্জি আছে বাচ্চার, কিন্তু যত বেশি দুষ্টুমি করে তত বেশি এনার্জি, বুঝেছো? এই আর কি। এই যে দেখো আমরা 2জন যাচ্ছি। আসলে কি বলতো, ভয়েস ওভার করছি এই জন্য, এই যে কখন কি এত চিৎকার চেঁচামেচি হয়, মানে পাশাপাশি এরকম জায়গায় ভিডিও করলে। দেখো দুটোতে আমি একটু সাউন্ড দিয়ে দিলাম অরিজিনাল, দেখলে তো কেমন শুধু মানে নয়েজই শোনা যাচ্ছে, সেজন্য ভয়েস ওভার করছি বন্ধুরা। দুটোতে দুটো ফুটেজ, দুটো ক্লিপিংসে তোমার অরিজিনাল সাউন্ড দিয়ে দিলাম, দেখো শুধু নয়েজ শোনা যাচ্ছে, সেজন্যই। আর এখানে যে এই যে স্কাই ওয়াকের ভেতরে যে 2 দিকেই দোকান আছে, এইদিকে হেঁটে যাচ্ছে এইদিকেও দোকান আছে, আবার উল্টো দিক দিয়ে হেঁটে আসবো ওই দিকেও দোকান আছে। দোকানের মধ্যে সব তোমার ডালা বিক্রি হচ্ছে, ওখান থেকেই সবাই কিনে নেয় এই আর কি। সে তোমাকে মানে কি বলো তো, একটার পর একটা পাশাপাশি দোকান, তো তোমাকে এমন করে রিকোয়েস্ট করতে থাকবে, কার কাছে যে নেবে তুমি খুঁজে পাবে না আর কি। প্লিজ দিদি ভাই প্লিজ, আজকে এখনও বিক্রি হয়নি, এরকম করে বলবে আর কি।
সবাই একই রকমভাবে বলবে, মানে অসুবিধায় পড়ে যায় যে কার কাছে নেব, এরকম ব্যাপারটা। এই যে দেখো প্রচুর ঠাকুরের জিনিসপত্র, এমনি মেয়েদের জুয়েলারি ফেলারি, শোপিস, ব্যাগ ব্যাগ সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের খেলনা। আমিও কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে তো দেখাবো লাস্টে যখন ফিরে আসবো, আসার পরে যে ভিডিও শেষ করেছি তখন দেখতেই পারবে। এই যে বন্ধুরা মন্দিরের চত্বরে পৌঁছে গেলাম স্কাইওয়াক থেকে বেরিয়ে। এই যে দেখো, এই যে দেখো, এগুলো তো মানে এখন হয়েছে। এদিকে দেখো ফুড প্লাজা, আগে তো এইদিকে মন্দির চত্বরে সেই হিঙ্গের কচুরি, বড় বড় 3-4টা দোকান ছিল, হিঙ্গের কচুরি পাওয়া যায়, এখানে লেখা থাকতো বড় বড় করে। আর সবাই কি বলো তো, না খেয়ে পুজো দিতে আসে, আর পুজো টুজো দিয়ে নিরামিষ হিঙ্গের কচুরি খেত। সেই দোকান সোকান সব ভেঙে মন্দির চত্বর সুন্দরভাবে সব কিছু গোছানো, কোথায় পার্কিং জায়গা, কোথায় কি সব ঠিকঠাক একদম সুন্দরভাবে। আর এই যে দেখো লেখা আছে জুতো, মোবাইল, ক্যামেরা, বড় ব্যাগ সব রেখে যেতে হবে কাউন্টারে, ওখানে লাইন দিয়ে রাখতে হচ্ছে, আবার ওখান থেকে লাইন দিয়ে টোকেন দিয়ে নিতে হবে, তাহলে দেরি হয়ে যাবে না। এই যে দেখো পেছন দিক থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি, এই ইয়েতে যখন বেরিয়ে আসবো তখন আর এইদিকে যাব না তো, সেই জন্য। এই যে মন্দিরের, এই যে দেখো, সেই জন্য আমার বড় মেয়ে বললো মা লাইন দিয়ে আবার রাখতে হবে না, আর লাইন দিয়ে আমরা পুজো দিতে ওকে নিয়ে আবার সারা ডিস্টার্ব করবে, তাহলে আমি আর সারা বাইরে থাকছি, তুমি যাও। আর এই যে পুজো দিয়ে লাইন, আমি ওরা বাইরে থাকলেও আমি লাইন দিয়ে পুজো দিয়ে এলাম। আর এই দেখো বাইরে এসে পরে পুজো দেওয়ার পরে এই যে ভিডিও করছি, তারপর আমরা খেতে যাব দেখো। আর এই যে তোমাদেরকে প্রসাদের ডালা দেখাচ্ছি, এই যে, এই যে লাস্ট টাইম একবার ইয়েটা করে নিচ্ছি বেরিয়ে আসার আগে আর কি, ভিডিও করে নিচ্ছি মন্দির চত্বরে একটু। দেখো দেখতে পাচ্ছ ইয়ে নেই বন্ধুরা, এই রোদ্দুর নেই, কালকে বৃষ্টি হয়েছে, তাদের কোথাও কোথাও জলও জমে আছে দেখো। কালকে বৃষ্টি হয়েছে আর আজকে একটু মেঘলা ছিল। রোদ্রের একটা তেজ কিন্তু লাগছিল, মানে যে একেবারেই কিছুই বোঝা যাচ্ছিল না তা নয়, কিন্তু তবুও রোদ্দুর কম ছিল, মানে আরাম ছিল, এটা বলতে চাইছি। মানে আজকে যে গেলাম খুব আরামের ওপরে গেলাম। আর শুক্রবারের ছুটিটা খুব ভালোভাবে কাটলো, মায়ের কাছে পুজো দিয়ে এলাম, ভালো লাগলো। আর এই দেখো আমরা খাবার খাচ্ছি, ওই যে ফুড প্লাজার ওখানে দেখালাম, ছোলা ভটোরা খাচ্ছে আমার দুই মেয়ে, মানে দুই মেয়ে না, বড় মেয়ে বললো যে ছোলা ভটোরা নেবো মা 1 প্লেট। আর বললাম আরেক প্লেট কী নিবি, 2 প্লেট নিই, 3জনে খাই। তো আরেক প্লেট নেওয়া বলতে মশালা ধোসা বললো একটা নেব, তো একটা মশালা ধোসা আর 1 প্লেট ছোলা ভটোরা, এইটাই খেলাম আমরা 3 মামে। ও আর আমার ছোটো মেয়ে ইয়ে নিল, স্ট্রবেরি শেক নিল, নেবো মা নেবো, এটা নেবো করে নিল, তো নিল ঠিকই আছে, এটাই আর কি। তো এই আর কি খাওয়া দাওয়া করছি, আমি একটু ওদের দিকে ঘুরিয়ে দিলাম, এটা একটু সারার দিকে ঘুরিয়ে দিলাম। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা, সারা শুয়েছিল, ঠিক আছে, এবার সারা উঠে গেছে, উঠে এসে পরে দেখো এখন না আমি আমার বুকের মধ্যে ও মাথা দিয়ে ইয়ে করে আছে সারা। এই যে সারা খাচ্ছে, সারার ভিডিও চলছে, আর সারা শুয়েছিল, শুয়ে ঘুম থেকে উঠে দেখছে মা ভয়েস দিচ্ছে, তখন ও এসে মায়ের বুকের কাছে দেখো শুয়ে আছে সারা। এই বাচ্চাটা আমার, আর ভিডিও কি চলছে না, সারা খাচ্ছে, দেখতে পাচ্ছ, এ দেখো সারা সবার থেকে বেশি খায়, জানো কি, একসাথে প্লেট যদি নিয়েছি না, তুমি ভাবো না যে সারা ছোট বলে খেতে পারে না তোমরা, মানে সারা দেখবে আমাদের থেকে বেশি খায়, দিদিভাইয়ের থেকে আর আমার থেকে তাড়াতাড়ি করে খেয়ে নেয় দুষ্টুটা। আসলে ও এখন আমার কোলেই আছে। এদের ধোসাটা দিয়ে গেলাম, মশলা ধোসা, দিদিভাই খাচ্ছে আর সারা খাচ্ছে। সারা আসলে কি বলো তো বন্ধুরা, আমি ভয়েস দিচ্ছি আর সারা আমার কোলে, বুঝেছো, সেই জন্যে আমি আদর করছি। দুষ্টুমি করলে আদর করব না বলো বন্ধুরা। এই ধোসাটা মানে মোটামুটি ছিল, সত্যি কথা বলতে কি খুব যে ভালো, তার থেকে যে আমরা গড়িয়াতে ধোসা খাই যেখান থেকে প্রায় দেখো তোমরা যারা দেখো,
সেই ধোসার কোয়ালিটি ভালো ছিল, কিন্তু লম্বা ছিল, সেটাই দেখাচ্ছিলাম। এই আর কি। আলু খুবই কম ছিল, আর একেবারেই ড্রাই ছিল। তেলে দেওয়ার পরে ধোসাটা তাওয়াতে একটু তেল দেয়, একেবারে বিনা তেল দেওয়া টাইপের ছিল। আর একেবারে আলু কম ছিল। এই আর কি। আলু খুঁজে বেড়াচ্ছে আমার মেয়ে, দেখো বলছে মা আলু খুঁজেই পাচ্ছি না বলছিল। মানে একদিক থেকে শুরু করেছে তো, ভেতরটাতে একটুখানি আলু দেওয়া আছে, মানে আলু আমরা খেয়েই চলেছি, আলু আর বেরোচ্ছে না, মশলা ধোসাতে আলু আর নাগালে আসছে না, বুঝেছো? এইটা বলতে চাইছি। খাওয়ার সময় ভিডিও করেছিলাম। এই যে আমরা যে জলের বোতলটা নিয়ে গেছিলাম, সেই বোতলটাতেই ফোনটা স্ট্যান্ড করে রাখা ছিল, এই আর কি। তো এই দেখো, কিছুতে আর আলু পাওয়া যাচ্ছিল না। বলছে আমার বড় মেয়ে মেট্রোতে উঠেও বলছে মা আলুই খুঁজে পাচ্ছিলাম না ধোসাটাতে। আর দাম কি বলো তো, তোমাদের যদি ইন্টারেস্ট হয়, ধোসার দাম 100 টাকা প্লেট, আর ছোলা ভটোরার দামও 100 টাকা প্লেট। আর স্ট্রবেরি শেকটা নিল 70 টাকা। স্ট্রবেরি শেক নিয়েছিল সারা, লাস্টে দেখবে ওটা নিল 70 টাকা। এই হচ্ছে দাম, 270 টাকা বিল হলো ওখানে। ওই ফুড প্লাজা দেখবে, নতুন যে লাল বিল্ডিংটা দেখালাম, ওই ফুড প্লাজাতে 4টে দোকান। ওরাই যারা হিঙের কচুরি বিক্রি করতো, ওরাই কিনা এরা, আমি তা জানি না, কিন্তু এখন রেস্টুরেন্ট মতো হয়ে গেছে। তো ওখানে কচুরিও পাওয়া যায় 50 টাকায় 4টে কচুরি প্লেট আর কি। কারণ ওদের মেনিউ কার্ডে দেখছিলাম যে 50 টাকায় 4টে কচুরি, হিঙের কচুরি। তো এই যে সারা খাচ্ছে, এই সানা খাচ্ছে, আমার নিজেরই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাহলে বলো, বড় মেয়ে সানা, ছোট মেয়ে সারা। ভিডিওটা অনেকক্ষণই করেছি মনে হচ্ছে। এই যে দেখো, একটাই স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম, সারাই ওটা জেদ করলো। তারপর বললো যে দিদিভাইকে আবার বললো যে দিদিভাই একটু খেয়ে নিক, মাম তুমি একটু খেয়ে নাও। তারপরে আমি হাত ধুয়ে আসছি, আমি মিল্কশেকটা নিয়ে বাইরে চলে যাব, পরে ডাস্টবিনে বাইরে ফেলবো, বাইরের ডাস্টবিনে। মানে আরাম করে খাবে আর কি স্ট্রবেরি মিল্কশেক। দেখো ওটা নিয়ে এসেছে, বিনে ফেলবে। দেখো এখন পুকুরের সামনে। ভালো কেন লাগছে বল না, আজকে রোদ্দুর নেই বলে বল। কি বিশাল গরম। এখন কটা বাজে বল? দেখবো বন্ধুরা, পরে দেখবো। কি দেখবো তো, কি ভালো লাগছে কেন জানো তো, শুধুমাত্র রোদ্দুর নেই বলে, মেঘলা। দাঁড়িয়ে আছে আমরা, দেখো পুকুরের সামনে, এই যে। আর এর সামনে ফুড প্লাজা। আগে কেমন ছিল, আগে এইদিকে হিঙ্গের কচুরির দোকান ছিল, এখন সুন্দর সুন্দর, খুব ভালো হয়েছে। চল হনুমান, এই দেখ এখানে বসে কি কেমন বসে আছে, দেখ ব্যালেন্স করে বসে আছে, দেখ একদম ব্যালেন্স করে। এত ভালো লাগছে বন্ধুরা, কেন কি আজকে মেঘলা গঙ্গার হাওয়া, এত ভালো লাগছে গরমের মধ্যে। হ্যাঁ চল চলো। যাই এখন কি করে নিয়ে যাবো মা, ওই বোতলটা জল আছে ভর্তি। তো বৃষ্টি পড়ছে নাকি? না তো জল নেই মাথায়, গঙ্গা জল এসছে, জল নিতে হয়। ও সারা এখানে দাঁড়িয়ে থাকো, সারা এখানে দাঁড়িয়ে থাকো না, চলো। ওই দেখো ফেরি আসছে, ওই দেখো ফেরি, সারা রে, ওই যে ফেরি আসছে, ওই যে বেলুড় মঠের ফেরিগুলো আসছে, এই যে ওখানে জেটি। বৃষ্টি হালকা হালকা পড়তে শুরু করেছে। আমি নিজে নিয়ে নেবো, ওকে দে, তুই নিয়েছিস না? হচ্ছে না রে মা।
জয় মা গঙ্গা। কি মাথায় জল দিয়েছিস? ওর মাথায় তুলেছিস? চল, এই যে দিগন্ত বৃষ্টি। হ্যাঁ নে না, কি ঝড় আসবে, কি ঝড়। চল আসুক না, এত চাপ ছিল। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। কি করছিস তুই? নন খুঁজে পাচ্ছিস? কি হলো? চলো সোজা স্কাই ওয়াকে চলে যাই। ওই যে দূরে স্কাই ওয়াক দেখা যাচ্ছে, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ওখানে স্কাই ওয়াকে। কোনটা? রানী রাসমণি, এই যে এইটা। উনি এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী আর কি, না কি বলে। দেখো মেঘলা কত করেছে, তবুও ভালো লাগছে বল। রৌদ্রের থেকে তাও ভালো বন্ধুরা বৃষ্টি, বুঝেছো? চলো মা বললো আমাকে নাটক এই বাচ্চাটার। হ্যাঁ হ্যাঁ, ভয় পাবে তুমি। আবার এরকম করে। চলো চলো, আবার কেন নাটক করছে সারা? আবার আমি করো না, আমরা তো যাবো। এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আর পড়ে এইতে একটু বৃষ্টি আসছে, দেখো। এই যে আসছে, এই যে বৃষ্টির সময়টা আমরা স্কাই ওয়াকের ভেতরে। দেখো এখন আবার বৃষ্টি থেমে গেল, বলো না? বৃষ্টির বেশিরভাগ সময়টা আমরা স্কাই ওয়াক দিয়েই ছিলাম। এই কিছু জিনিস কিনলাম, তোমাদেরকে গিয়ে দেখাবো, ঠিক আছে? এবার মেট্রো ধরবো আর বাড়ি যাবো। এই যে সারা হ্যাঁ, আমরা এবার মেট্রো ধরবো, চলে যাবো। চলো, যে রাস্তাতে এসেছিলাম ওই রাস্তাতেই চলে যাবো। চলো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া। আমরা নামবো, এদিকে মেট্রো স্টেশন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের। জলের মধ্যে আমি গাউনি করলাম না, জলের প্রেশারটা বন্ধ করলাম না, এইভাবে কাজ হয়? এটার কাছে চলো, এদিকে নতুন নতুন নতুন। তবে এগুলো কি বলতো, ওইদিকে বসে, ওদিকে বসে, এদিকে এদিকে বয়স্কদের। হ্যাঁ, এদিকে এদিকে এগুলো বয়স্কদের উঠে যেতে হবে, বয়স্কদের নয়। হ্যাঁ রে মা, নতুন নতুন জায়গা, এগুলো নতুন মেট্রো গুলো। দেখ কালার গুলো ভালো করেছে না, পার্পল অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, গঙ্গার নিচে।
গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর, পুজো দিয়ে এলাম, মেট্রোতে গেলাম, মেট্রোতে এলাম, আর ওখানেই যা খাওয়া দাওয়া করলাম, কারণ সকাল সকাল গেছি। দেখো কে নিলাম, খুব পছন্দ হয়েছে আমার। দেখো এই না। হ্যাঁ, ফেভারিট জিনিস ঠাকুরই। কার ফেভারিট জিনিস? মায়ের ফেভারিট জিনিস ঠাকুর পেয়ে গেছে। এই যে এটা বন্ধুরা, গুরু কালো। এই যে এই ইয়েটা আছে ঘটি দেওয়া, এই দেখো শিবের ইয়েটা। ওয়াও, তুমি পরে দেখতে পারবে। আমি দেখো কতটা ক্লান্ত হয়ে আছি, তবুও ভিডিওটা শেষ করছি যে জামা কাপড় ছাড়বো। তার মধ্যে ডিস্টারবেন্স দিলে কি করে ভালো লাগতে পারে কারুরই। এই যে এটা সব একসাথে দেওয়া আছে, এগুলো সব পিতলের। এই যে, আর এই যে তার সাথে গুরু নন্দী, মুন্নি ও আর এই বাটি, এই পুরো সেট। পুরো সেট বই এটাই যে এই ঘটিটা দেখে আমার বেশি ভালো লাগলো বন্ধুরা, হ্যাঁ, স্পেশালি এই ঘটিটার জন্য। আমার কাছে তো ইয়ে তো আছেই, মানে শিবের তো কোনো ইয়ে হয় না, আমার কাছে এরকম বাটিও আছে, নন্দীও আছে, শিবও আছে, কিন্তু শিবের জন্য তো ঠিক আছে, কিন্তু ঘটিটা দেওয়া আছে বলে বেশি ভালো লাগছে। এর মধ্যে আমার জিনিস আছে। এই যে ঘটিটা, ফেভারিট জিনিস নড়াচড়া করে। আর এর মধ্যেও আরেক ঠাকুর আছে, তোমাকে দেখাচ্ছি। ঠাকুরই ঠাকুরই। বলো তো কি বন্ধুরা, ট্যাটারে। আমার এটা নড়ছে না তো, হ্যাঁ এটা এইভাবে খুলতে হবে। তাহলে নড়ছে না কেন? নড়ছে নড়ছে। তারা বন্ধুরা বাবাকে একটু দূরে রাখছে, তারা নড়ছে নড়ছে নড়ছে। মুছিও না। মাথা নাড়ছে। ভালো। এই মাথা নড়ার এটা আমি একটা নেওয়ার ছিল, জোরে জোরে করে দিচ্ছি, নিজেই হবে, নিজেই হবে। স্যার তোরা ধরে আবার ডিস্টার্ব করে দিচ্ছিস না। না এটা খেলার জিনিস নয়। ওই তো দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর। থাকলে যেমন ছিল তেমনই রেখে দে আপাতত। আমার মেয়েকে তো জানো তোমরা যারা দেখো, খুব ভালো লেগেছে, দুটোই খুব পছন্দ হয়েছে বন্ধুরা। যদি তোমাদের কিউরিয়াসিটি হয় কত দাম নিয়েছে, এই যে এই পুরো সেটটা 300 টাকা। এই যে এগুলো তো পিতলের না, আর এটা 200 টাকা। 500 টাকা দিয়ে ওই একই দোকান থেকে ওই 200 টাকার বুদ্ধ, 300 টাকার এই শিব বাবা, 500 টাকা। এগুলো সব পিতলের দেওয়া আছে। দেখো এই দেখো, ঘটিও পিতলের, নিচটাও পিতলের, সেই জন্যই দাম, নইলে আর এই মাটির বাটিগুলোর তো দাম নয়। এই ঘটিটা আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা, ভীষণ পছন্দ হয়েছে এই ঘটিটা। সেই ফোটা ফোটা করে এটার মধ্যে দিয়ে দিলে ছোট্ট ঘটিটা, আরোই ভালো লেগেছে আমার। আমি ছোট্ট জিনিস এত ভালোবাসি, আরোই ভালো লেগে গেছে। ও সানা রে, এই ওপর দিকটা ভারী হয়, এটা এই দেখে তাড়াতাড়ি করে ইয়ে হয়ে যাচ্ছে। কি বলতো, সব ভারী জিনিসগুলো ওপরের দিকে, আর স্ট্যান্ডটা সেই তুলনায় কি বলতো হালকা, সেই জন্য খুব সহজে এমনি হয়ে যাচ্ছে। এই যে আচ্ছা আচ্ছা, খুব ভালো। হর হর মহাদেব। দেখো আমি করি ঘটিটা দেখি দেখি দা, সুন্দর ঘটি। এটা তাহলে ইয়ে করবো সানা, এখন এমনি মোড়াই থাক, সোমবার দিন পুজো দিয়ে আর ইয়েতে ওপরে তুলবো নাকি ঠাকুরের ইয়েতে। এখন এমনি থাক, যেটা আমার মাথায় আসছে আর কি। তাই ভালো করে ভালো জায়গায় রাখতে হবে। তুমি এগুলো হাত দিও না, এটা রোজ হাত দেওয়ার জিনিস তো নয়, ঠিক আছে? প্লাস্টিকটা সানা, প্লাস্টিকটা দে দো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে নি, দাঁড়ো, ক্লান্ত লাগে বলো, অনেকটা দূর। দক্ষিণেশ্বর আমাদের এখান থেকে অনেকটাই দূর, কেন কি এটা আমরা এক্সট্রিম সাউথে থাকি, কলকাতার সাউথে থাকি, আর ওটা এক্সট্রিম নর্থ, বুঝেছো? মানে মেট্রোতে আমাদের স্টপেজে চেপে একবারে লাস্টে স্টপেজ গেলে তবে দক্ষিণেশ্বর, তার জন্য টাইম লেগেলো। 1:30 বাজে পৌঁছালাম বাড়িতে, তালা খুলে ঢুকলাম তখন 1:30 বাজে। আর কি বন্ধুরা, ভাত তো আজকে খাইনি,
তো দেখি রাত্রে ভাত করে দেবো, ওদের বাবা তো নেই, সাধারণ কিছু করব, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত এরকম সাধারণ রান্না করব। তো আর কি ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করে ভালো থেকো সবাই। চলো বাই।